আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম বাংলাদেশের কাশ্মীর খ্যাত ভারতের মেঘালয় রাজ্যের পাদদেশ বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের সর্ব-উত্তরে অবস্থিত ছোট্ট একটি জেলা নেত্রকোনা জেলায়। নেত্রকোনা জেলার বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য যে স্থানগুলো আছে সেই স্থানগুলো আমরা অতি অল্প সময়ে কিভাবে ঘুরে দেখব সে বিষয়ে আমরা আলোচনা করব এবং ঘুরে দেখব ইনশাআল্লাহ। তো আশা করি শুরু করা যাক। তো প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাস্তার পাশে ধানক্ষেত এবং বাংলার প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ হয়ে কবি গেয়েছেন এবং কবিতা আবৃত্তি করেছেন। কোনো বনেতে জানি না ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে উঠরে চাঁদ এমন হাসি হেসে, আঁখি মেলে তোমার আলো, প্রথম তোমার চোখ জোড়ালো, ওই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে। কবির বাণী সার্থক। বাংলাদেশকে প্রকৃতির সুমূল্য লীলানিকেত বললে মোটেই অভিভুক্ত হবে না। লীলাময় প্রকৃতি এখানে মুক্ত হাতে সৌন্দর্য ও মাধুর্য বিতরণ করে। এদেশে অনুপম প্রাকৃতিক সৌন্দর্য শ্বাসকাল ধরে মুগ্ধ কবিচিত্রে সঙ্গীতের উৎসাহকে উচ্চারিত করেছেন। ভাবুকের হৃদয়ে অনিবর্চনীয় ভাবের হিল্লোলে ছুটেছে এবং স্নিগ্ধ নয়াভরিয়াম সৌন্দর্যের মূলে দেখতে পাই ষড়ঋতুর বিচিত্রা নীলা। তার মধ্যেই আমাদের এই ঘোরাঘুরির পর্ব আজকে। তো চলুন বন্ধুরা ঘুরে দেখে আসি কি রয়েছে এই নেত্রকোনা জেলায়। তো প্রথমেই আমরা গিয়েছিলাম আজকে নেত্রকোনা জেলার বেশ কয়েকটি দর্শনীয় স্থানে। তার মধ্যে অন্যতম হলো কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও চন্দ্রডিঙা পর্যটন কেন্দ্র। পাতলা বন, এখানে যেতে কমলাকান্দা থেকে ৮ কিলোমিটার উত্তরে মেঘালয় পাহাড়ের পাদদেশ। তারপর আরও একটি স্থান ঘুরে দেখতে পারেন, লেঙ্গুরা টিলা। এটি কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নে অবস্থিত। এই স্পটে খুব সহজেই নেত্রকোনা থেকে বাস বা সিএনজি যোগে কলমাকান্দা পৌঁছানোর পরে রিক্সা, অটো রিক্সা ও মোটরসাইকেল নিয়ে খুব সহজেই এই স্থানে যাওয়া যায়। আর সর্বোপরি কলমাকান্দা উপজেলার নামের পিছনে একটি মজার তথ্য পাওয়া যায়। সেটি হলো কলমাকান্দা নামকরণের জনশ্রুতি থেকে জানা যায় পাহাড়ি ঢলে নেমে আসা পানির সঙ্গে পলিমাটি এসে এই অঞ্চল ভরাট হয় এবং ভরাটের ভূমির স্থানীয় নাম কান্দা। কান্দায় জন্মানো কুলমি গাছ মাটি আটকে ধরে রাখে এবং ভরাট ভূমিতে আরও ভূমি গঠনে সহায়তা করে। তাই প্রথমে দিকে এই জায়গাটির নাম রাখা হয় কুলমিকান্দা। পরবর্তীতে মানুষের মুখে মুখে নামকরণ হয় কলমাকান্দা। ভাষা ও সংস্কৃতি, যৌথ সংস্কৃতি ধারা প্রবাহিত কলমাকান্দায় লেঙ্গুরা, খায়রনে ও নাজিরপুর, রং ছাতি ইউনিয়নে গারো, হাজং ও বানাই জনজাতির বসবাস প্রাচীনকাল থেকে। ফলে বাঙালি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি ও জীবনধারা সমান্তরাল বহমান সেই প্রাচীনকাল থেকে। আমরা কলমাকান্দায় পাহাড়ি এলাকার মধ্যে অনেক বিচরণ করলাম।
এবং পাহাড়ের উপরে উঠে অনেক মজা করলাম। কারোদের পাহাড়ে ওঠার বেশ ভালো দীক্ষা আমরা নিজের চোখে দেখলাম এবং উপভোগ করলাম। সবুজ পাহাড়ের বুক চিরে পাহাড়ের বুক ফাটা কান্না বয়ে চলেছে আমাদের বাংলাদেশের নীলাভূমিতে, বয়ে চলেছে নদী। তারপর আমরা কর্মকাণ্ড উপজেলা ঘুরে দেখার পর নিয়ে নিলাম ছোট্ট করে একটি যাত্রা বিরতি। এই ফাঁকে আমরা পাহাড়ি ঝর্ণা বেয়ে নেমে আসা যে নদীর পাড় ঘেঁষে চলা বালির চরের উপরেই একটি দোকান অবস্থিত। সেখানে আমরা আমাদের দুপুরের খাওয়া দাওয়ার আয়োজনটি শেষ করলাম এবং ভালো নদীর গাড়িটি পার হওয়ার কোনো পরিস্থিতি ছিল না। পরবর্তীতে আমরা নদীর পানির ভেতর দিয়ে গাড়ি নামিয়ে সবাই মিলে গাড়িটি ধাক্কা দিয়ে নদী থেকে উপরে উঠিয়েছি এবং খুব মজা করেছি। আমরা দুপুরের খাবার শেষ করি এবং দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা হই। এবং দুর্গাপুর যেতে যেতে আমরা আমাদের হাতের ডান দিকে যেই মেঘালয়ের বড় বড় পাহাড়, সুন্দর সুন্দর পাহাড়ি ঝর্ণার গর্জন উপভোগ করি, তা একদম মনোরম এবং প্রাকৃতিক থেকে পাওয়া যেন একটি স্বর্গীয় ব্যাপার এবং মনোরম সৌন্দর্য উপভোগ করলাম, যেন সৃষ্টিকর্তা এক অপার সৌন্দর্যের নীলাভূমি। সমস্ত কিছু যেন এই নেত্রকোনার বুকে ঢেলে দিয়েছে। দুর্গাপুর গাঢ় বাজার থেকে আমরা হালকা করে নাস্তা করে নিলাম। নাস্তা সারার পরে আমরা সোমেশ্বরী নদী পার হলাম এবং পুরো 1 কিলোমিটার দূরত্বের একটি বাঁশের সেতু পার হয়ে আমরা বিরিশির উদ্দেশ্যে রওনা হলাম। এবং বিরিশিরিতে প্রধান আকর্ষণ ছিল চীনামাটির পাহাড়। চীনামাটির পাহাড় বেশ সুন্দর মতো আমরা উপভোগ করলাম এবং চীনামাটির পাহাড়ের উপরে উঠলাম এবং আমরা সবাই মিলে পাহাড়ে ওঠার যে মজার ব্যাপারটি, সমস্ত ক্লান্তি যেন আমরা পাহাড়ের ওপরে নিমেষেই শেষ করলাম। ও বিরিশিরিতে আরও একটি দর্শনীয় স্থান, সেটি হলো বিজিবি ক্যাম্প ঘেঁষে যে একটি সোমেশ্বরী নদী পেয়ে গেছে পাহাড়ি জলপ্রপাত বা জলরাশি দিয়ে। সেই নদীতে আমরা নৌকা ভাড়া করলাম এবং নৌকা ভাড়া করে আমরা সেই নদী পার হয়ে আমরা 0 পয়েন্টের উদ্দেশ্যে রওনা হলাম। ইন্ডিয়া বাংলাদেশ যে বর্ডারের 0 পয়েন্ট, সেখানে আন্তর্জাতিক সীমারেখা বেয়ে আসা যেই সোমেশ্বরী নদী, তার বুক বেয়ে নৌকা নিয়ে ওপরে গারো পাহাড় বা গারো মহল্লায় গেলাম, যেটি এই অঞ্চলের বাংলাদেশের সীমানায় অবস্থিত। আমরা কিছুক্ষণ গারো পাহাড়ের পাশ দিয়ে বয়ে চলা সোমেশ্বরী নদীতে গোসল দিলাম এবং নদীর পাশ দিয়ে যে বালিচর, সেখানে আমরা মিনি কক্সবাজার নামক স্থানে ঘুরলাম এবং হাঁটাহাঁটি করে মজা করলাম। সর্বশেষ আমরা
চীনামাটি পাহাড়ের ওপার সৌন্দর্যের উপভোগ করলাম। পাহাড়ে উঠলাম এবং সমস্ত ক্লান্তি পাহাড়ের ভাঁজে ভাঁজে বিলিয়ে দিয়ে আমাদের নেত্রকোনা ভ্রমণ শেষ করলাম। এ পর্যন্ত ভালো থাকবেন সবাই। দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি তো খেয়াল করি না। আমরা এই যে এখানে পাহাড় উঠছিলাম, এই পাহাড় উঠছিলাম, ওই যে পাহাড় চূড়া ওই যে ডান পাশে ওই যে উঠছিলাম।